উফ উফ উফ। ওই বজ্জাত মতিনের কারণে আজকে পোলাটার এই অবস্থা হয়েছে। ভাইজান যদি জানতে পারে আমার বাড়িতে এসে তার পোলার এই হাল হয়েছে, ভাইজান কি ভাববো? ওহো, যত দোষ নন্দ ঘোষ না? তোমার ভাইপোরে তো কইছিলাম কোনো দরকার নাই ওই পাগলের লগে গিয়ে লড়াই করার। শুনছে? শুনে নাই তো? পরাজয়ের ডরে না বীর, আমি খালি সুস্থ এলই মতিনের বাচ্চারে আমি নিজ হাতে চুয়াবো। তুমি যে কি করবা এটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আমি জানি ওই মতিনের শাস্তি হোক, তুই তা চাস না। ওই বাদামে লাগে তুই এত মায়া কিসের, এত দরদ কিসের? হ্যাঁ, আমার কোনো দরদ নাই মা, কিন্তু আমি বুঝি না একটা পাগলের লগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কি দরকার কত? তাছাড়া ওর বড় ভাই তো এসে মাফ চাইয়ে গেছে, এরপরে তো এটার কোনো কথা থাকে না। মাপ তো চাইছে ওই মালেকে। ওই বজ্জাত হারামি তো একবার আমার বাড়িতে আসলো না। উফ উফ। আমার সান্দেলান ভাইপুরে তোর বিয়ে করতে অসুবিধা কিসের? অস্বীকার করস কেন? হ্যাঁ, ওরে বিয়ে করতে অস্বীকার করস কেন? রাসেল ভাইরে আমি ছোটবেলা থেকে দেখাইতেছি হ্যাঁ আমার বড় ভাইয়ের মতো, হ্যাঁ আমি বড় ভাই হিসেবেই জানি, হ্যাঁ ঘরের বউ হওয়া আমার পক্ষে সম্ভব হইব না। আম্মা কাকুলি রে সারা আমার বাঁচা সম্ভব না। যে জীবনে কাকুলি থাকবো না এই জীবন রাখতে লাভ কি? রাসেল, কথা বল, বাবা তোর কি হয়েছে? মতিন না, খুব খুশি হইতাম যদি ইটাগুলো পায় না পুরা হাতে পুরা হাত থাকলাই যাইতো। যার পুরা কলজাটাই থেতলায় গেছে তার এইসব কথা শুনে লাভ কি? আর মানুষের দুর্বলতা নিয়ে উপহাস করাটা ঠিক না, আল্লাহ নারাজ হয়। হ্যাঁ, আর তুমি যে 19 টাকা 20 হলে মানুষেরা সরাইতে থাকো, গায়ে হাত তুলতে থাকো, সেটা তো আল্লাহ নারাজ হয় না? দেখো এখনো সময় আছে, এই ভণ্ডামি ছাড়ো। আমি যে ভণ্ড না এটা সবচেয়ে ভালো তুমিই জানো। তাছাড়া তোমার সঙ্গে তো আমার এখন আর কোনো সম্পর্ক নাই। তুমি আমাদের বাড়িতে আসছো কেন? কি বলতে চাও? আমার মামা তো ভাইরে পানিতে চুবাইছো কেন? কোন সাহসে? যেই সাহসে সে আমার মারতে আসছিল সেই সাহসে। আর সেদিন তাকে চড়াইছিলা কেন? হ্যাঁ, কি দোষ ছিল সেদিন তার? সেটা আমি বিরক্ত হয়ে তারে থাপড়াইছিলাম, কিন্তু সেই জন্য তো আমি তার কাছে মাপও চাইছি, কিন্তু সে তো। তুমি মানুষের চড়ায়া সেন্সলেস করে দিবা, তারপর তুমি মাফ চাইলে তার তোমারে মাফ করে দিতে হবে, তাই না? আচ্ছা, তোমার কারণে কি আমি জীবনে একটা দিন শান্তিতে থাকতে পারুম না? শান্তি? শান্তি শান্তি তো তুমি আমার কেড়ে নিছো। তোমার কারণে মানুষ এখন আমার পাগল মনে করে। আর তুমি তো আসলে একটা কুফা, যেদিকে যাও সেদিকে কুফা লাগে। আমারই আসলে আগে বোঝা উচিত ছিল। ওদেরকে আমি তোমার পিছনে এতগুলো বছর নষ্ট করছি। আমি কি করবো কও? আমি তো চেষ্টার কম করি নাই। হ্যাঁ, অনেক চেষ্টা করছো তুমি। বিদেশে যাওয়ার লেগে দালালের হাতে টাকা দিয়ে ধরা খাইছো। তা না হয় মাইনে নিলাম একটা অ্যাক্সিডেন্ট, নাহলে কি কেউ এয়ারপোর্ট পর্যন্ত গিয়া ফেরত আসে? তোমারে কত করে কইলাম অন্তত ডিগ্রি পাসটা করো। আরে মামা গো, এটা তো কইতে পারমু পোলা ডিগ্রি পাস, কিন্তু না, তোমার তো পড়াশোনায় মন বসে না। আবার বিদেশ যাওয়ার শখ জাগলো, আবার ধরা খাইলা। আবাদি জমিটা বেচে টাকাগুলো দিলা, সব টাকা শেষ। কারে কি কইতাছি আমি? আরে তুমি তো একটা লুজার, ডাইনে গেলে লুজার, বামে গেলে লুজার। তুমি আসলে একটা অকাম্য, একটা ভণ্ড, ব্যক্তিত্বহীন লোক। সেই যে শুরু, তারপর থেকে আর থামাথামি নাই। আমার হাত চলে গেল আমার কন্ট্রোলের বাইরে। কোথায় সেই সময় তুমি আমার সাপোর্ট করবা তা না, তুমি আমার ইনসাল্ট করা শুরু করলা। ইনসাল্ট করছিলাম যাতে তোমার গায়ে লাগে, তোমার মধ্যে জিদ চাপে। তোমার সব জিদ গিয়া ভর করলো তোমার হাতের উপরে, তুমি দিলা হাত করো। কাকলি, আমার আজকের অবস্থার জন্য তুমি দায়ী, আর তুমি আসছো আমার জ্ঞান দিতে না। দেখো, রাসেল ভাইয়ের গায়ে যদি আরেকবার তুমি হাত দিছো না, তাইলে কিন্তু। হ্যাঁ, 2 দিন পরে যারা বিয়ে করবা তার জন্য তো এরকম দরদ উতলে উঠবই। কাকলি, তুমি আসলে আমার কোনোদিন মন থেকে ভালোবাসা নাই। ভালোবাসি কি বাসি নাই সেটা আমি জানি, আর একমাত্র আমার উপর আছে। তুমি কি এখনো ভালোবাসো আমার কাকলি? আমার ঠেকা পড়ছে।
হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি হৃদয় ভিডিও। মাই নেম ইজ হৃদয় ভিডিও। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমরা সেই বিখ্যাত লোকের বাসায় চলে আসছি, থাপ্পড় মতিন। আসলে সে অসাধারণ, কথায় কথায় মারে। আমরা আজকে জানবো সে কিভাবে মানুষ কিভাবে মারে, কেন মারে। হ্যালো ভাই, আপনি কবে থেকে থাপ্পড় মারা শুরু করেছেন এবং কেন থাপ্পড় মারেন? আপনি কি সবাইকেই থাপ্পড় মারেন? আপনি কি কথায় বিশ্বাস করেন না কাজে? ভাই অবশ্যই কাজে ভাই।